الرجيم بسم الله الرحمن الرحيم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا أما بعد যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ইসলাহ বায়ান ওয়াল আমাল কর্তৃক আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো আল্লাহ তাআলা কি আমাকে maaf করবেন, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা কি আমাকে maaf করবেন। সম্মানিত উপস্থিতি, মানুষের সামনে মাঝে মাঝে এমন সময় চলে আসে যখন মানুষ একের পর এক অপরাধ, একের পর এক গুনার কাজ, একের পর এক জুলুমবাজি চাঁদাবাজি করতে থাকে। তারপর যখন তার মনে এই প্রশ্ন জাগে আল্লাহ তাআলা কি আমাকে maaf করবেন, আমি যে এই গুনার কাজ করে বেড়াচ্ছি আল্লাহ তাআলা কি কালকে আমাদের ময়দানে আমাকে maaf করবেন। যখন তার মনে উক্ত প্রশ্নটি জাগে, যদি কারো মনে উক্ত প্রশ্নটি জাগে তখনই বুঝে নিতে হবে তার মধ্যে একটু না একটু হলেও ইমানের বিন্দু পরিমাণ হলেও তার মধ্যে নূর আছে, তার অন্তরটা এখনো নিভে যায়নি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। হে বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের গুনাহ যত বড়ই হোক না কেন, আমাদের গুনাহ যত বড়ই হোক না কেন, আমাদের অপরাধ যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমত আমাদের গুনার চেয়ে আরো অধিক বড়। অতএব আমরা যদি আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হই, লজ্জিত হই, আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতিকুম মিন আহদিকুম ইযা দাল্লাহু ওয়া ইযা ওয়াজাদাহা। আল্লাহ তাআলা যখন বান্দা তার কাছে দোয়া করে, যখন বান্দা তার কাছে তওবা করে, যখন বান্দা তার কাছে চায়, ইস্তেগফার করে, তখন আল্লাহ তাআলা এতটাই খুশি হন যখন মরুভূমিতে কোনো ব্যক্তির কোনো হারিয়ে যাওয়া সম্পদ যখন সে খুঁজে পায়, সে যতটুকু খুশি হয় তার চেয়ে অধিক খুশি হয় আল্লাহ তাআলা যখন বান্দা তার কাছে তওবা করে, ইস্তেগফার করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে তার দিকে ফিরে আসার তৌফিক দান করুক এবং আজই আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে। আমরা চোখ ভিজা পানি নিয়ে, হৃদয় ভাঙার গর্জন নিয়ে আল্লাহ তাআলাকে ডেকে বলি আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা। হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার নিকট উত্তম রূপে তওবা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।